সরকার বদল হলেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত হবে না, বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ওই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, তিনি ফোন করলেও নির্বাচনের দোহাই দিয়ে জেলা প্রশাসকরা নির্দেশ মানছেন না। আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের অনুষ্ঠান আয়োজন করে ইউএনডিপি। এতে যোগ দেন সরকারের দুই উপদেষ্টা সহ অতিথিরা। আইন উপদেষ্টা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকার বদল হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও স্বাধীন বিচার বিভাগ টিকে থাকবে। যখন আমরা রিফর্মের কথা বলি, আমাদের মধ্যে কমন একটা হতাশা কাজ করে যে নেক্সট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন কি হবে, এগুলো তো সব হারায় যাবে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, দুইটা জিনিস হারাবে না। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি। উপদেষ্টা আদিলুর রহমান আশা করেন, নির্বাচিত সরকার জনগণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে। বাংলাদেশ যেন একটা সত্যিকার অর্থে গণমুখী, গণতান্ত্রিক, বিশেষ করে জনগণতান্ত্রিক ধারায় আবার ফেরার পথে এগিয়ে যায়। জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের সঙ্গে যখন তারা একাকার হয়, মানুষ বেনিফিট পায়, আর যখন তার বিরুদ্ধে দাঁড়ায় তখন ফ্যাসিবাদী শাসনের জন্ম হয়। একই অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো কাজে ডিসিদের ফোন করা হলে নির্বাচনের দোহাই দিয়ে তারা কাজ করছেন না। আমরা যখন দায়িত্ব নিলাম প্রথম 4 মাসের কথা একটু ভাবেন তো। আর এখন যেখানেই ফোন করি, ডিসি সাহেব এই কাজটা করতে হবে। ম্যাডাম, এখন তো ইলেকশন, তো ইলেকশনের সময় ভাত খাবো না, গোসল করবো না, তো ইলেকশনের সময় নর্মাল কাজ কেন করা যাবে না? সব কাজই তো করতে হবে। এবং আমাদের ক্যাবিনেট থেকে কিন্তু স্পষ্ট নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, ইলেকশন ক্যানট বি টেকেন অ্যাজ অ্যান এক্সকিউজ ফর নট ডুইং ইয়োর রেগুলার জব। উপদেষ্টারা জানান, মানবাধিকার রক্ষায় বর্তমান সরকারের গৃহীত উদ্যোগগুলো অব্যাহত থাকলে ফ্যাসিবাদী শাসন প্রতিহত করা যাবে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।